রবীন্দ্রনাথ ঠাকুর ও তুলসীর অপমানের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় পথে নামল হিন্দু সমাজ। আরামবাগের দৌলতপুর থেকে মিছিল শুরু হয়, চলে বাসস্ট্যান্ড পর্যন্ত। এদিন তারা শান্তিপূর্ণভাবে মোমবাতি মিছিল করে। তাদের দাবি, যেভাবে বাংলাদেশে রবীন্দ্রনাথকে এবং মহেশতলায় তুলসী মন্দিরকে অপমান করা হয়েছে, তারই প্রতিবাদে এই মিছিল করা হচ্ছে। এদিন এই মিছিল থেকে সমস্ত সনাতনীদের একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়। এতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুশান্ত কুমার বেরা। এ বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি কি বললেন শোনাবো আপনাদের। কি কারণে আজকে এই মিছিল? আজকে বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের যে কাছারি বাড়ি, সেখানে যে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত যে সমস্ত জিনিসগুলো ছিল, আজকে মৌলবাদীদের দ্বারা সেখানে আক্রান্ত হয়েছে এবং সেগুলো সব ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। তার সাথে সাথে এই যে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে বজবজের মহেশতলা থানায় একটা পুলিশের সামনেই তুলসী মন্দির তাকে ভেঙে দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে। দিনে দিনে সারা বাংলা জুড়ে হিন্দুরা যে আক্রান্ত হচ্ছে, হিন্দুদের আর সংস্কৃতির উপর আঘাত আনা হচ্ছে। সুতরাং সেই হিন্দু সংস্কৃতির সামনে এবং আঘাত যে আনা হচ্ছে, তারই প্রতিবাদ স্বরূপ আমরা আজকে পথে নেমেছি। মানুষকে জানাতে চাইছে যে আগামী দিনে বাংলা সমস্ত হিন্দু সমাজ আর বিপদের মুখে আছে, অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য আমরা পথে নেমে মানুষকে জানাচ্ছি যে আগামী দিনে হিন্দুদের ঐক্যবদ্ধতার প্রয়োজন। তাই আজকে আমরা মোমবাতি মিছিলের মাধ্যমে সমস্ত হিন্দু সমাজকে আর পথে নামিয়েছি। কাদের উদ্যোগে এই মিছিল? এটা সম্পূর্ণভাবে হিন্দু সমাজের উদ্যোগ রয়েছে। হিন্দু নাগরিকরা যারা আছেন তারা উদ্যোগ করেছেন। আমি সমাজসেবী হিসাবে ওনাদের সাথে যোগদান করেছি। কোথা থেকে কোথা অবধি হলো? হ্যাঁ, কোথা থেকে কোথা অবধি হলো? এটা দৌলতপুর থেকে শুরু হয়েছে, আরামবাগ বাস স্টেশনে এসে আবার দৌলতপুর শেষ হয়েছে। আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ, কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা। ভাবছেন ভেজালের যুগের নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন? চিন্তা নেই, নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার। এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার। উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার। শুধু তাই নয়, মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত, তাই চিন্তার কোনো কারণ নেই। এখানে যাবতীয় ধরনের রক্ত, মলমূত্র, কফ, সুগার, থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট, তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে। সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স-রে সুবিধা, ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট। মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো? পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম এসবিআই এটিএম এর একদম কাছে। ও হ্যাঁ, বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে। তাহলে আর দেরি কিসের? আরও বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে 7718110120 অথবা 9641610330, 94826060 অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে, পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম এসবিআই এটিএম এর একদম সন্নিকটে। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।